আমার আল্লাহ পাক তার চাহাত রাসূলুল্লাহ, রাসূলের চাঁদ হুসাইন, এই হুসাইনকে দুনিয়ায় আল্লাহ পাঠালেন। সবকিছু আমার আল্লাহ আনোখা করলেন, যার তুলনা নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা বিন ইয়ামিন বলে একজন রাসূলের সাহাবা ছিলেন। তিনি বলেন, আমি আম্মাজানকে বললাম যে এই আম্মাজান, আমি ইজাজত দেন, আমি রাসূলুল্লাহর দরবারে যেতে চাই। হুজুরের দরবারে গিয়ে আমার মনের কথা বলবো, গুনার মাফি চাই। মা বললেন ঠিক আছে যাও। হুজুর এলেন, এসে হুজুর পাকে জোহরের নামাজে শামিল হয়ে গেলেন। জোহরের নামাজের পর হুজুরের দিকে তাকালেন, এত হাইবাত ও জালাল চেহারায়, এত হাইবাত জালাল মিজাজ দেখলেন। সাহাবা কথা বলার সাহস পেলেন না, বসে রয়ে গেলেন। আসরের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়লেন। আসর হয়ে যাওয়ার পরে মাগরিব হয়ে গেল, জালাল। ঈশার নামাজ হয়ে যাওয়ার পরে কিছু তাও বলতে পারেন হুজুরের হাইবাত জালাল আল্লাহ এত দিয়েছেন। কিতাবওয়ালা লিখছেন যে রাসূলুল্লাহ যদি একা দাঁড়িয়ে থাকতো আর গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে দাঁড়িয়ে থাকতো, তাও রাসূলুল্লাহর হাইবাত জালাল খেয়ে জালালে সব ভয় খেয়ে যেত। জোরে বলেন, কারো সাহস ছিল না রাসূলুল্লাহর সামনে মুখ খুলে কথা বলা, এত হাইবাতে জালাল ছিল। হুজুরকে আল্লাহ পাক সবচেয়ে আলা করেছে। একবার জোরে বলেন। সাহাবা বলতে তো পারে না, কিন্তু মায়ের কাছে বলেছে যে নবীর কাছে গেছি, তাহলে মাকে তো মায়ের কাছে যে কি জবাব দেব? তো আস্তে আস্তে আগিয়ে হুজুরের পেছনে পেছনে যাচ্ছে। যখন আগিয়ে যাচ্ছে, যেতে যেতে হুজুর পেছন দিকে তাকালেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় তাজরাতে হুযায়ফা বিন ইয়ামিন আগিয়ে যাচ্ছে। হুজুর পাকের পেছনে পেছনে আগিয়ে যাচ্ছে। মুবারক পেছন ধরে আগিয়ে যাচ্ছে। এমন অবস্থাতে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে নাচে বলতে আরম্ভ করে দেয়, কে এসেছে হালান্তা, কে তুমি? বলার সঙ্গে সঙ্গে হুজুর নিজেই বলে, হুযায়ফা। হালান্তা আনতা হুযায়ফা? তো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হুযায়ফা। বলার সঙ্গে সঙ্গে হযরতে হুযায়ফা হুজুরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, কে তুমি? হুযায়ফা। হুযায়ফা বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি হুযায়ফা। হুজুর, আমি হুযায়ফা। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকুন বললে, যা চলে যা, আল্লাহ তোকেও মাফ করে দিক, তোর আম্মাকেও মাফ করে দে। যা, তোকেও মাফ করুক, তোর মাকেও আল্লাহ মাফ করে দিক। একবার জোরে বলে নিয়ে হুজুর বলে, হ্যাঁ হুযায়ফা শোনো। হুযায়ফা আছে, দাঁড়িয়ে আছে। বলে একজন ফেরেশতা এসেছে। হযরত হুযায়ফা বিন ইয়ামিনকে রাসূলুল্লাহ বলছে যে শোনো, একজন ফেরেশতা এসেছে। কে হুযায়ফা বিন ইয়ামিন কে ছিলেন জানেন আপনারা? হুযায়ফা বিন ইয়ামিন হুজুরের রাজদার সাহাবা ছিল। হুজুরের যত গোপনীয় কথা হুজুর হুযায়ফাকে শুনিয়ে দিতেন। হুযায়ফা কেউ আমি সব ওমর যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে পুরো কাছাকাছি হুযায়ফাকে ডাকলেন হুজরাখানায়, ডেকে যত মুনাফিক ছিল সবের নাম, বাপের নাম সব জানিয়ে দিলেন। বলে অমুকের বেটা অমুক মুনাফিক, অমুকের ব্যাপার ওর বাপ মুনাফিক, ওর বেটা মুনাফিক, অমুকের ছেলে মুনাফিক, ওই গোত্রের ওই দিকে লাস্টের বাড়িতে আছে ওইটা মুনাফিক, এইটা মুনাফিক, সব মুনাফিকের নাম বলে দিলেন। ওমরে হুজুর শেষ কথা গোপনীয় জানে তো সবাই যে হুজুর সব গোপনীয় কথা হুযায়ফাকে বলে। শেষ যখন বেরিয়েছে ওমরে ফারুক বলে, এ হুযায়ফা, কি বলেছেন রাসূলুল্লাহ বলতে হবে। বলে দেখেন আপনি কি করে, যদি আমি বলে দিই তাহলে আমি রাজদার সাহাবা রইলাম, তাহলে রাজ কিতে, তা তো প্রকাশ হয়ে গেল, আর গোপনীয় কি হলো? বলে ঠিক আছে বলতে হবে না, অন্তত এটুকুন বলো যে কি ব্যাপারে বলেছে। হুযায়ফা বলছেন যে আল্লাহ পাকের হাবিব আমাকে সব মুনাফিকের নাম আর গোত্র সব বলে দিয়েছে। এখন ওমরে ফারুক যদি জেনে যেত যে কে কে মুনাফিক আছে, গর্দান থাকতো একটাও? হ্যাঁ, বলে না। এবার আবু বকর সিদ্দিক 2.5 বছর ছিলেন খেলাফতে, আবু বকর সিদ্দিক 2.5 বছর খেলাফত। তারপরে ওমরে ফারুক হুজুর বসলেন, বসে এবার খলিফা সবাই দাওয়াত করে জানাজা পড়ার লেগে কাকে? ওমরে ফারুক হুজুরকে। যখন আপনারা জানাজা হয় কাকে? বাপ ছেলেপুলের হক আছে, যদি ছেলেপুলে না জানে ইমাম সাহেব, চলো ইমাম সাহেব। মুনাফিকে জানাজা পড়া যায়? যদি কেউ মুনাফিক এখন নেই মনে করেনি, এখনো মুনাফিক আছে,
আরো বেড়েছে না কমেছে? আল্লাহ মাফ করে, বললেই দোষ। আমাকে উঠার সময় বলছে রাজনীতির কথা বলবেন না, বলছে এনার সাহসটা হলো কি করে, এটা আমি চিন্তা করছিলাম গাড়ি থেকে নেবে। আল্লাহর কসম বলছি, আমি তো কোনো জায়গায় বলি না, আমি কোনো জায়গায় বলি না, আমি এটা চিন্তা করছিলাম যে সাহসটা পেলে কি করে। যাই হোক, আপনি শুনেছেন কি জানি, আমি বলি না এইসব কথা। নবীর কদমে রসুল আছে, আল্লাহ রসুলের কথা বলারই সময় হয় না, কিন্তু হক কথা বলতে, এই যে মুনাফেকের কথা বলছি, তাহলে তো কষ্ট হবে। যারা মুনাফেক আছে কষ্ট হবে না? এখন ইমাম সাহেবকে ডেকেছে, ইমাম সাহেব কি মুনাফিকে জানাজা পড়া যাবে? তার কবরের ধারে যা যা কোরআন শরীফে সাফ মানা হয়ে গেছে। ওমরে ফারুক তো জানে না কে মুনাফিক, ইমাম সাহেব জানে কে মুনাফিক কে মুনাফিক নয়, তো ওমরে ফারুক তো জানে না কে মুনাফিক কে মুনাফিক নয়। হুজুর উসুল তৈরি করলেন, যার জানাজায় যখন দাওয়াত জানাজা, হুজুর অমুক জায়গায় জানাজা পড়াতে হবে, হুজুর যাওয়ার আগে খাদেম পড়ে, দেখো তো ওখানে আবু হুজাইফা আছে নাকি, হুজাইফা আছে নাকি, হুজাইফা বিন ইয়ামিন হুজাইফা আছে নাকি দেখো তো। বলে হুজুর হুজাইফা নেই, বলে ওমরও জানাজা পড়া। কেন কেন বলে? হুজাইফা নেই মানে মুনাফিক আছে, হুজাইফা নেই মানে মুনাফিক আছে। আবার ইন্তেকাল হয়েছে, হুজুর জানাজা পড়াতে, বলে দেখো হুজাইফা, বলে হুজাইফা আছে, বলে আচ্ছা ঠিক আছে। ওমরে ফারুক এসে জানাজার নামাজে শামিল হয়ে যায়, মাথায় ঢুকছে। যেখানে হুজাইফা নেই সেখানে মুনাফিক আছে, আর যেখানে হুজাইফা আছে সেখানে মুনাফিক নয়। এই উসুল চলে আসছে, কিন্তু এখনো মুনাফিক ছিল। তারপরে উসমান গনি হুজুরের জামানা এলো, তারপর হযরত আলী হুজুরের জামানা এলো। মুনাফিক ছিলার জন্য সাহাবারা কি করতো? আলীর জিকির। কার জিকির করতো? হযরত আলী হুজুরের জিকির করতো। আলীর জিকির শুনে যার মুখে তাবাসসুম চলে আসতো, হুজুর তারা বুঝতে পারত এ মুনাফিক নয়। আর আলীর জিকির শুনে যাদের মুখ কালো হয়ে যেত, হুজুর বুঝতে পারতেন এ মুনাফিক। আলী হুজুর চলে গেল। তারপরে আহলে বায়ত, কি মুনাফিক চিনার রাস্তা কি? আহলে বায়ত। আপনারা জানেন উমাইয়া খেলাফতে হুসাইন হুজুরের জিকির করা জিব কেটে নেওয়ার হুকুম ছিল। যে হুসাইনের জিকির করবে তার জিব কেটে নেওয়া হতো। হযরতে ইমাম মালিক হুজুরের জিব কেটে নেওয়া হয়েছিল। তিনি হুসাইন হুজুর আহলে বায়তের জিকির করতেন বলে ইমাম মালিক হুজুর 70 বছর বয়সে ওনার জিব কেটে নেওয়া হয়েছিল। চার ইমামের এক ইমাম ইমামে মালিক হুজুরের, উনি জিব দিয়ে দিয়েছে, জিকির বন্ধ করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি চিনা হলো? যে আহলে বায়তের জিকির করবে মুখ কালো, সে কি মুনাফিক। এই করতে করতে এখন হয়ে গেছে আল্লাহর ওলি। কি এখন ওলি আউলিয়া গস কুতুব হাক্কানি পীরদের জিকির শুনে যাদের মুখ কালো হয়ে যায় তারা মুনাফিক। আর যাদের মুখে তাবাসসুম চলে আসে, আল্লাহর বন্ধু, আল্লাহ তাদের ঈমানওয়ালা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের গ্রামে আছে নাকি পীরের নাম শুনলে মুখ কালো হয়? খাজা হুজুরের নাম শুনে মুখ কালো, ইমামে আজম আবু হানিফার মুখ কালো শুনে নাম কালো, ইমামে শাফির শুনে মুখ কালো, ইমামে মালিক ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের জিকির শুনে মুখ কালো, শাহজালালের জিকির শুনে মুখ কালো, সাচেতান ইয়ামিনের জিকির শুনে মুখ কালো হয়ে যায়। হযরতে খঞ্জাল আলী শাহ, হযরতে আলাউল লাহোরী, হযরতে নূর কুতুব আলম, হযরতে আকি সিরাজি, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা শরীফ ফরিদ সাগরগান, নিজামউদ্দিন আউলিয়া, সাবের পাক কালিয়ানি, হযরত উসমান হারুনি, হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে সিরি সাকতি, হযরতে শাহজালাল, হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি, এসব ওলিদের নাম শুনলে ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুরের নাম শুনলে মুখ যাদের কালো হয়, মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন না? আর যারা আল্লাহর ওলিদের জিকির শুনে বলে আল্লাহ তো কোরআনে বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইনারাই সেই ওলি যাদের ব্যাপারে আল্লাহ বলছে কোনো দুঃখ নেই, ভয় নেই, ইনারাই সেই ওলি। হাই হাই হাই, ইনাদের যদি একটুখানি পেছন ধরে যেতে পারতাম কতই না ভালো হতো, ইনাদের দলভুক্ত হলে কতই না ভালো হতো। আমার আগেই তো বলছে অকুনু মা সাদিকিন, বলছিলেন না ইনাদের সঙ্গী সাথী হতে পারলে, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ কোরআনে বলছে ইনাদের সঙ্গী হতে পারলে কতই না ভালো হতো। মুনাফিক আছে আমাদের, খুব সাবধান। আর একটা মুনাফিক চিনার কথা বলবো, রাসূলুল্লাহর নাম শুনে মুখ কালো হয়ে যায়। আছে না নেই একদল? হুজুর আমার জিন্দা নবী, হায়াতুন নবী, হুজুরের মাজার জিয়ারত করতে হবে, মুখ কালো। কেন? শয়তানরা বলে নবীর মাজার জিয়ারত করা হারাম। শয়তান, খুব সাবধান।
হাসর মে পাতা চলেগা জিতা কौन হারা कौन। কিয়ামতে বুঝে যাবে কে জিতলো আর কে হারলো। আমরা নবী নবী করে হেরে গেলাম ना, तुम्हें नबी नबी ना करे जीते गए, एक क़यामत में पता चले जाए, पता चल जाएगा। क़यामत तो दूर की बात है, कब्र में भी पता चलेगा, क्योंकि कब्र में जब जाओगे पहला सवाल होगा मा कुंता तकुलु फी हाज़ा रजुल। मुस्तफा को ले आएंगे, मुस्तफा चले आएंगे, हुजूर पाक के लिए सब ऐसे जिज्ञासा বলাই মানুষ। যদি ছবি দেখানো হয়, যদি ছবি দেখানো হয় ভালো করে বোঝো, তাহলে রাসূল হবে না, রাসূল হবে না। খুদ মানুষ নিয়ে গেলে রাসূল হবে। রাসূলুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা বলে এই মানুষটা কে বলো। খবরদার হুজুর হুজুর করেন, হুজুরের বিরোধিতা করেন না, বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক, হুযায়ফা বিন ইয়ামিন বড় সাহাবা ছিলেন। হুযায়ফা বিন ইয়ামিন, তুমি কিছু মনে করলেন? আপনি বলেছেন তো আমাকে, কমিটির লোক আপনাকে বলেছে, আপনি আমাকে বলেছেন, তাহলে যখন বিশ্বাস নেই দাওয়াত করেছেন, এই করলেই তো ঝগড়া হয়। আমার প্রতি যখন বিশ্বাস নেই যে এলো হয়তো ঝগড়া লেগে যেতে পারে, এই তাহলে দাওয়াত করলেন কেন? ভুল হয়েছে না করা? কথা ঠিক না? ঠিক রাগ করেন না। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। জুনায়েদ যদি কাউকে ঠেস মেরে কথা বলে, সে পার্টি হোক, যে আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়। তোমাকে ঠেস মেরে যদি কথা বলি, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আমি হক কথা বলবো নি? বলছে শহীদ, কি বলছে? শহীদ। আল্লাহ রাস্তায় যারা বরদার দেয় তারা শহীদ হয়, যা দুনিয়া দুনিয়া করে মারা তারা শোর হয়, তারা শহীদ হয়। কি বলেন? যারা টাকা পয়সা নিয়ে ঝগড়া করতে করতে মরে গেল, যারা দুনিয়া রাস্তা নিয়ে মারামারি করতে করতে মরে গেল, যারা মেয়ের সাথে জেনা করতে গেল পিটিয়ে মেরে দিল, তারা শহীদ হয়। দুটো শহীদকে বোঝাতে হবে না? একটা শহীদ হয় আর একটা শুকর হয়। আল্লাহর কুরআন বলছে, আমি বলিনি, আল্লাহর কুরআন বলছে, আল্লাহ পাকের কুরআন বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ বলেন সোর, আল্লাহ বলে সোরের থেকেও খারাপ। মাথায় ঢুকছে? হযরতে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাশে দাঁড়িয়ে রাসূল বললেন, এ হুযায়ফা, একজন সাহাবা এসেছে, একজন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা জীবনের আগে দুনিয়ায় নামেনি, এই প্রথম এলো আমার সাথে দেখা করতে, আমাকে সালাম দিতে। ফেরেশতা যখন সালাম দিচ্ছিল বসেছিল না দাঁড়িয়ে ছিল? এটাও তো প্রসঙ্গ টানতে পারি, যখন হুজুর দাঁড়িয়ে আছে, হুযায়ফা দাঁড়িয়ে আছে, ফেরেশতা বসে আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রাসূলুল্লাহকে সালাম দিল। যাই হোক, ওইটা সালাম আর কিয়াম হলো। সালাম দিলেন, বলে সালাম দিতে এসেছে আমাকে, আর আল্লাহ পাকের কাছে একটা সংবাদ নিয়ে এসেছে। বলে কি? বলে আল্লাহ বলে পাঠিয়েছে ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মেয়েদের সরদারনি করে জান্নাতে রমণীদের সরদার করে দিয়েছে। একবার জোরে বলেন। আর আরেকটা সংবাদ নিয়ে এসেছে, হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতে যুবকদের সরদার করে দিয়েছে। জোরে বলেন। জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন, আর আম্মা ফাতেমাকে মেয়েদের সরদার করেছে। আম্মা রহিমা আছে না নেই? আম্মা আশিয়া আছে না নেই? আম্মা হাজরা আছে না নেই? আম্মা সারা আছে না নেই? আম্মা রুকাইয়া আছে না নেই? মানে মারিয়াম, আম্মা মারিয়াম আছে না নেই? হ্যাঁ, সব আম্মা জানরা আছেন তো, তারা আগে এসেছেন, আগে আল্লাহকে রাজি করেছে, আগে আল্লাহকে খুশি করেছে। কত নবীর বেটিরা ছিলেন, আম্মা জানরা ছিলেন, আমাদের বাপ মা তাদের কদমে কুরবান হয়ে যাক, তারা তো আল্লাহকে রাজি করে আগে চলে গেছে। কিন্তু ফাতেমাকে আল্লাহ জান্নাতে যুবকদের সরদারনি করেছে। একবার জোরে বলেন। এই ফাতেমা হুজুরকে রমণীদের সরদারনি করেছে। একবার জোরে বলেন। মেয়েদের সরদারনি করেছে। একবার জোরে বলেন। মুসলমান, এই ফাতেমা হুজুর আর এই হযরতে আলী হুজুর মিলেছে, আল্লাহ পাক দুটো নিয়ামত দিয়েছে, একটা হাসান আর একটা হুসাইন। হাসান হুসাইন আস্তে আস্তে বড় হলেন, অনেক কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকেই দেখছিলাম আসাবাই থানভী সাহেব হুজুরের কিতাব একটা, তো উনি অনেক কথা বলেছেন, তো তার মধ্যে আমি দু একটা কথা বলি। যে হুজুর একদিন
উম্মে সালমাকে ডাকলেন, উম্মে সালমাকে ডাকলেন। হুজুর পাক কাঁদছেন, মানে উম্মে সালমা হুজুরের বাড়িতে আছেন উপস্থিত, আর খুব কাঁদছেন। তো হুজুরকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? বলে আমাকে এক্ষুনি হযরত জিবরাইল সাল্লাম একটা মাটি দিয়ে গেল। কি দিয়ে গেল বলেন? মাটি, মাটি দিয়ে গেল। বলে কিসের মাটি? বলো কারবালার মাটি দিয়ে গেল, কারবালার মাটি দিয়ে গেল। আর খবর দিয়ে গেল যে আমার উম্মতের একদল উম্মত আমার নওয়াসা হুসাইনকে শহীদ করে দেবে। হুজুরের কলিজা ফেটে, হুজুরের চাহাত, আল্লাহর চাহাত, রাসূলুল্লাহ রাসূলের চাহাত হুসাইন, সেই হুসাইন চাহাত হুজুরকে, হ্যাঁ হুজুরের চাহাতকে শহীদ করে দেবে। হুজুর খুব কাঁদছেন, বললেন এ উম্মে সালমা এই মাটিটাকে রেখে দাও, যখন দেখবে এই মাটি লাল হয়ে গেছে মনে করবে হুসাইন শহীদ হয়ে গেছে। বেশ কিছুদিন চলে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে, জাহিরি দুনিয়া থেকে পর্দা নিলেন। দিনের পর দিন, যেদিন কারবালার ঘটনা ঘটবে সেদিন দুপুর বেলা আম্মা উম্মে সালমা বিছানায় শুয়ে ঘুমাচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির হয়ে গেছে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির হয়েছে, হুজুরকে দেখলেন যে হুজুরের মুবারক চুল মুবারক গার্দ আলুদ উস্কো খুস্কো হয়ে আছে, আর মুবারক চুল মুবারকে সব মাটি মুবারক লেগে আছে, আল্লাহ মাফ করে, মাটি লেগে আছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশানিতে আছেন, হুড়োহুড়ি করছেন। আম্মা সালমা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার হাল এরকম? বলে আমার হুসাইন শহীদ হয়ে গেছে, আমার হুসাইন শহীদ হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই সূর্য আসে তাকের উপরে যে মাটি রাখা ছিল, মাটির কাছে গিয়ে দেখে মাটি লাল খুন হয়ে, মাটি খুনে পরিণত হয়ে গেছে। মুসলমান যারা হুসাইন হুজুরকে শহীদ করেছে তারাও কিন্তু নবীর কালেমা পড়তো, নবীর কালেমা পড়তো। হুসাইন হুজুর হকের জন্য আল্লাহ রাস্তায় নিজের জানকে কুরবান করে দিয়েছে। আমি আপনাদের বলে দিয়ে যে একটা শিক্ষা দিয়ে যায়, দল যেদিকে ভারী সেদিকে যাবেন না, যেদিকে হক সেদিকে যাবেন। এদিকে 20,000 এজিদি সৈন্য ছিল, মুনাফিক শয়তানরা 20,000 ছিল, এদিকে 72 জন ছিল। যদি আমরা থাকতাম আমরা কোন দিকে যেতাম? যদি জাহিরি ভাবে আমরা যেভাবে আমরা বিচার করি এখন, কোন দিকে যেতাম? বলে 20,000 লোক বেশি, ওইদিকে চ, ওইদিকে খাতরা কম, ওইদিকে চ, ওইদিকে টাকা আছে ওইদিকে চ, ওইদিকে পয়সা আছে ওইদিকে চ, ওইদিকে ইজ্জত আছে ওইদিকে চ। হকের দিকে থাকে, হকের দিকে থাকেন। হ্যাঁ মুসলমান, 2 दिन का चांदनी है फिर अंधेरी रात, 2 দিনের হুড়োহুড়ি তারপর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। খুব সাবধান, আল্লাহ আমাদের সকলে হক পথে থাকবেন, হকের রাস্তায় থাকবেন। আল্লাহ আমাদের সকল কবুল করেন। হুসাইন হুজুরের মহব্বত করে, হুসাইন হুজুরের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। যে হুসাইনকে মহব্বত করবে সে নবীকে মহব্বত করবে, যে নবীকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা সকলে হুসাইন হুজুরের নানা হুজুর পাককে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। এটা নিলে কত? रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम। आज तू फैले गौ से आजम, आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सब
गम या नबी सलाम मलाइका या रसूल जानकर काफी सहारा जानकर काफी सहारा पर ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम मलाइका या रसूल सलाम या हबीब सलाम सालावातुल्लाह अलैका मोराजे बड़ई गुनाहगार पेते चाय नबीजिर दीदार नबीजी करले साफायात महान अल्लाह मोদের করবেন মাফ या नबी सालाम मलाइका या रसूल सलावतुल्लाह अलैका या नबी 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 सलाम मलाइका या रसूल सलाम या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? মজা আছে না নেই? প্রতিদিন নবীকে সালাম দেবেন। একটা ছোট্ট কথা মনে করে দিই, 60 বছর 50 বছর 30 বছর 40 বছর যত বয়স আমার মা বোন বাপ ভাইরা দাঁড়িয়ে আছেন, যারা পর্দার আলে মায়েরা বোনেরা শুনছেন, যারা দাঁড়িয়ে আছেন, যে যত বয়স নিয়ে দাঁড়িয়ে আছেন, বলার দরকার নেই, একটু ভেবে দেখেন। আজকে আমি দাঁড় করালাম, দাঁড়িয়ে সালাম দিলেন। ইমাম সাহেব সালাম দেয়, আপনি সালাম দিলেন। নামাজে আল্লাহ সালাম দিতে বলেছে, আপনি সালাম দিলেন। আপনি কি আপনার নবীর উপরে একবার কোনোদিন সালাম দিয়েছেন? একা? বলার দরকার নেই, ভাবেন। ঘরের কোণে জেনে দেবে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, নিজের খেয়ালে খোয়ে দিয়েছেন? বলার দরকার নেই, ভাবেন। অনেকে বলছে হ্যাঁ হ্যাঁ দিয়েছি দিয়েছি। কবার 100 বার সালাম দিয়ে দরুদ কামিল হক আদায় হয়ে গেল। হুজুর পাক সব সময় আমাদের কথা আল্লাহর দরবারে বলেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বছরের পর বছর, অনেকে আছে তো আল্লাহ মাফ করেন, সারা জীবনে একবারও সালাম দেয়নি নবীকে, 50-60 বছর হয়ে গেল। আর আল্লাহ নিজে বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে নবীকে সালাম দাও। কি হলো? তাই আজ যা হয়ে গেছে হয়ে গেছে, আমার হুজুর ধরবে না। আমার নবী এরকম নবী নাই যে বলে কেন সালাম দিও এই করে না। হুজুর খুঁটা দিবে না। আম চুরি করেছে ছেলে, জুনায়েদ আম চুরি করেছে, আমলা তারা করেছে, জুনায়েদ ছুটে ছুটে মায়ের কাছে যে মায়ের আঁচলের তলায় লুকিয়ে দিয়েছে। মা ছেড়ে দাও ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, বাঁচিয়ে নেবে। বাঁচিয়ে নেবার পরে যখন চলে যাবে, তারা কানটাকে ভালো করে বেঁধে ধরবে না। তোকে বলেছি চুরি করতে মানা করে, কেন চুরি করেছিস? রাগ করবে। হুজুর কিয়ামতে শুধু আল্লাহর আযাব থেকে আমাদের বাঁচিয়ে নেবে, একবারও রাগ করবে না। আমার হুজুর রাগ করবে, একবারও বলবে না কেন তুমি এরকম করেছো, আমি মানা করিনি না। হুজুর বলবে। মুসলমান হুজুরকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। তাই খুব বেশি বেশি করে নবী নবী করেন। এই নবীর ওসিলায় আল্লাহ জান্নাত দেবে, এই নবীর ওসিলায় আমাদের ইজ্জত, এই নবীর ওসিলায় আল্লাহ জান্নাত দেবে, এই নবীর ওসিলায় আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেশি বেশি করে আকা মাওলানা রাসূলুল্লাহকে প্রতিদিন সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। আমার দরজার সামনে লেখা আছে, গেটের সামনে, আজকে কি নবীর উপরে দুরূদ সালাম পড়েছো? আমি এই গত বছর তার আগের বছর মিশরে গিয়েছিলাম, তো ওখানে দেখেছিলাম, ওখান থেকে লিখে নিয়ে এসেছি। তো আমি যখনই কালকে মেদিনীপুরে গিয়েছিলাম গড়বেতা, ওখান থেকে এলাম, এসে মনে আছে কালকের কথাটা, গাড়িতে খেয়াল পড়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মনে পড়ে গেল, হুজুরকে সালাম দিলাম।
কিছু একটা করেন যেন নবীর কথা সবসময় মনে পড়ে। আর কিছু বলবো না, এইটুকু। যখনই খেয়াল করবে এইটুকু বলবো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি, ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানি ইয়া মাদানি, ইয়া ফারশি ইয়া ফারশি, ইয়া কুরেশি ইয়া কুরেশি, ইয়া হাসমি ইয়া হাসমি, ইয়া মুত্তালাবি ইয়া মুত্তালাবি, ইয়া কাই ইয়া কাই, ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিদিন নবীকে সালাম দেন। ইমাম সাহেবকে সালাম দেন না, কি বলে সালাম দেন? ইমাম সাহেবকে কেমন করে সালাম দেন? আসসালামু আলাইকুম। হুজুরকে আসসালামু আলাইকা, এইটুকুনি বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন না? আপনি ফাঁকা জায়গা থেকে চিন্তা করেন না, আল্লাহ আপনার সাথে একটা ফেরেশতা সবসময় মুকাররার করে রেখেছে, যখনই সালাম দেবেন নিয়ে যে রাসূলের দরবারে পৌঁছে দেবেন। 60 বছর ফেরেশতাটা চুপ করে বসে আছে, কোনো কাজ নেই তার, একবারও নয়। লজ্জার কথা। প্রতিদিন নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বসে যান। বালাগাল্লাহ বিকামালিহি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা রাগ করেছেন আমার উপরে? দিলে একরকম, মুখে একরকম, এরকম নয় তো? রাগ করেন না তো? বলেন সুবহানাল্লাহ। আচ্ছা চুপ করেন তো, তাকবীর দিয়ে আগে, তারপর গজল হবে। আপনার তাকবীর দেন তো না, আপনার চুপ করেন। নারে তাকবীর। আচ্ছা আপনার চুপ করেন। বাইরে যারা আছেন তাকবীর দেন। নারে তাকবীর। তোমাদের কাছে হারিয়েছে কিন্তু, তোমাদের থেকে জোরে দেয় না, আপনাদের থেকে জোরে দিয়েছে বাপরা। আবার সবাই চুপ করেন, এখানটা বেশি লোক সব থেকে। নারে তাকবীর। কিন্তু আপনাদের থেকে ওনাদের জোরটা বেশি হয়েছে আমার মনে হয়। হ্যাঁ বাইরে আছে সব, আপনাদের ভিতরে আসলে জোরটা আরো বেশি হবে। এই তো ভিতরে ইনডোরের মধ্যে আছেন তো বেশি হবে। ও তো আওয়াজ উপরে চলে যাচ্ছে, একটু আটকে ঠেল মারে। ও তাহলে আরেকবার নারে তাকবীর। এবার কিন্তু ছাড়িয়ে দিয়েছে আপনি। আচ্ছা এটা কেন হলো এরকম? প্রথমে হলো নি কেন? রেসারেসি। হ্যাঁ ইবাদতে রেসারেসি করা যায়, এটা হালাল। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আরো বেশি নফল, আমি ইশরাকের নামাজ পড়বো, চাষের নামাজ পড়বো, আবিলের নামাজ পড়বো, সালাতুত তাসবিহ নামাজ পড়বো, কিয়ামুল লাইল করবো। এই রেসারেসি জায়েজ আছে, ইবাদতে হিংসা করা জায়েজ। আচ্ছা আরেকবার, হ্যাঁ আপনারা নারে তাকবীর। মাশাআল্লাহ। বাইরের লোক তোমাদের অনেক নাম করেছে, কিন্তু এবারে নারে তাকবীর। ওনাদের ঠিকই আছে, যাই বলে। এবার সবাই একসাথে, হ্যাঁ আমি একটা নতুন নারা বাংলায় চালু করেছি, জানেন আপনারা? শুনেছেন কি? নারায়ে মুস্তাফা। আপনারা বলবেন মারহাবা মারহাবা। আল্লাহর জিকির, নবীর জিকির, বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। নারে তাকবীর। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। নারায়ে মুস্তাফা। আমি বলবো এজিদিয়াত, আপনারা বলে মুর্দাবাদ। আর হুসাইনিয়াত জিন্দাবাদ। এজিদিয়াত, 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 হুসাইনিয়াত, হুসাইনিয়াত, হুসাইনিয়াত। নারে তাকবীর।
মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের আওয়াজকে সালামত রাখেন আর এর প্রতিটা জাযা বদলা আখিরাতে দান করেন সকল আল্লাহুম্মা আমিন। মুসলমান দেখেন আল্লাহ পাক কি করেছে, মুসলমানের জ্ঞান নেই, এই আওয়াজ শুনলেই সারা পৃথিবী লোক কেঁপে যায়, কেঁপে যায়। গম কি বলে বোম ফোম হেন তেন আওয়াজ, আল্লাহু আকবার। সেবারে দেখছি ভিডিও দেখছিলাম মোবাইলে তো আছে সব, আমেরিকার প্রেসিডেন্ট কোথায় গেছে, আমেরিকার প্রেসিডেন্ট কোথায় বক্তব্য দিচ্ছে, আল্লাহু আকবার তাড়াতাড়ি করে ভয়ে ঘুম করে ঘরে ঢুকে যা যা দেখো দেখো বুঝতে পারছেন না? জানে যে মুসলমান একমাত্র জাতি, সবাই বাঁচার লেগে লড়াই করে, মুসলমান মরার জন্য লড়াই করে। আফগানিতে করে পুরা দেখে নিয়েছে, আফগানিস্তানের সব লোকেরা দেখে নিয়েছে যে আফগানিস্তানে যখন রাশিয়া বেরিয়ে গেল তারপরে তো 2002 সালে না কত সালে ঢুকলো, আমেরিকা ঢুকলো। যখন রাশিয়া বেরোচ্ছে আমেরিকা ঢুকছে, রাশিয়ার জেনারেল বলেছিল আমেরিকার জেনারেলকে, শোনো বেকার এসেছে, কিচ্ছু হাতে লাগবে না তোমার। বলে কেন? বলে আমরা তো বাঁচার লেগে লড়াই করি, এরা মরার লেগে লড়াই করে, এদের মতের ভয়ই নেই। তাই কত হাজার লক্ষ, কত হাজার লক্ষ ডলার খরচা করেছে আফগানিস্তানকে দখল করার জন্য, পারেন। আল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজই সরিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ আপনাদের আওয়াজ সালামত রাখেন, মুসলমানের আওয়াজ আল্লাহ সালামত রাখেন বলেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন না হামাস লড়াই করছে, ফিলিস্তিনিরা লড়াই করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার মরছে, আল্লাহু আকবার আওয়াজ ছাড়েন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের হাতকে মজবুত করেন, তাদের পাকে জমিয়ে দেন, তাদের করে আল্লাহ পাক গায়েবী মাদাদ দান করেন সকল আল্লাহুম্মা আমিন। আর আমাদেরও শুধু দুয়াই কাজ হবে না, দাওয়াও দিতে হবে, কথা ঠিক না ভুল বলেন? আমাদেরও যথাসাধ্য আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন করে আমাদের লড়াই করতে হবে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল, বাস আর কিছু নেই, এইটুকু আল্লাহ কবুল করেন। হুসাইন হুজুরের মহব্বত দিলে রাখবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আর এই মহরমের জলসা করবেন, জিকরে হুসাইন করবেন প্রতি বছরে। এটা মহরমের জলসাই করেন প্রত্যেক বছরে প্রথম তারিখে, এটা আপনারা করবেন। হ্যাঁ, বক্তা পাল্টাবে, জলসা পাল্টান। হাফেজ সাহেবের বিরোধিতা করা যায়, কুরআনের বিরোধিতা করা যায় বলেন? ইমাম সাহেবের বিরোধিতা করা যাবে, মসজিদের বিরোধিতা করা যায়, মুয়াজ্জিনের বিরোধিতা করা যায়, আজানের বিরোধিতা করা যাবে, নামাজীদের বিরোধিতা করা যায়, নামাজের বিরোধিতা করা যাবে, বক্তার বিরোধিতা করা যায়, মজলিসের বিরোধিতা করা যায় না। এইটা বলবেন। কি হবে জুনায়েদকে নিয়ে? আদা ওকে নিয়ে আসতে হবে, কিচ্ছু হবে না। হয়তো তহমত লাগালে গুনাহ হবে। যদি বলে কি হবে জলসা করে, ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন কেউ যদি বলে কি হবে নামাজ, কি হবে কুরআন পড়ে, নবী আর আসবে, এই ওয়াজের মাধ্যমে আল্লাহ বান্দাদের দিলকে নূর করবে। এটাই জারিয়া, আল্লাহ এটাকে এই ওয়াজকে জারিয়া করেছে বান্দাদের হিদায়াতের জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ওয়াজের মজলিসের বিরোধিতা করবেন না। কি সুন্দর দেখেন না, এই মাথা থেকে সে মাথা একদম আল্লাহর বান্দারা সব জান্নাতকে সাজিয়ে বসে আছে। প্রতি বছরে এটা করবেন বলেন ইনশাআল্লাহ। কমিটির ছেলে কই? কমিটির ছেলেদের করে উদ্দেশ্য করে বলছে এই জলসা আপনারা খেয়াল রাখবেন, দেখবেন, জেনে রাখবেন। বেশিরভাগ কমিটি ধ্বংস হয়ে যায় কেন জানেন? কমিটি বেশিরভাগ ধ্বংস হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায়, মুরাদ নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এ থাকে না কেন বলেন তো? একটাই কারণ, দুনিয়ার দিকে খেয়াল করে, আল্লাহর দিকে খেয়াল করে করবেন আল্লাহর জন্য। নামাজিরা বলে ও চার রাত নামাজ পড়ছে, নামাজিরা সব কি বলে ও নামাজ পড়ে আমি বেশি নামাজ পড়ি, কথা ঠিক না ভুল, আমি আরেকটু ইবাদত করি, আমি কেন আল্লাহ খুশি হবে। ওইরকম এটা ইবাদত, এটা দুনিয়া নয়, এটা দুনিয়ার সঙ্গে মিলাবেন না। এটা কি বলেন? ইবাদত। এই ইবাদত করবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। জলসা দিয়ে খেয়াল রাখবেন সকলে, মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন, মুজাদ্দেদ জামানকে ছাড়বেন না। হ্যাঁ, জুনায়েদের দোষ হতে পারে, জুনায়েদকে দেখে যদি দাদা হুজুর ছেড়ে দেন তাহলে আপনার ভুল হয়ে যাবে। জুনায়েদকে বাদ দিয়ে দেন, ও দাদা হুজুরের সিলসিলার বাইরে চলছে, বাদ দিয়ে দেন।
কিন্তু মুজাদ্দেদ জামানের নীতি আদর্শকে আপনারা কোনোদিন ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে একবার সূরা ফাতিহা শরীফ, একবার ইখলাস শরীফ, একবার দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে। কমিটির ছেলে যারা আছেন আপনারা তাবারুক বিসমিল্লাহ বলে নিয়ে চলে আসেন।